ফ্রেন্ডস, আপনি যদি একজন অ্যান্ড্রয়েড ফোন ইউজারকারী হয়ে থাকেন, আপনার জন্য ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আকর্ষণীয় হতে চলেছে। টু বি হনেস্ট, আজকের ভিডিওটি দেখলে আপনি খুবই আকর্ষণীয় কিছু শিখতে পারবেন, আর আজকের ভিডিওটি অবশ্যই আপনার কাজে আসবে অ্যান্ড্রয়েড ফোন ইউজ করার ক্ষেত্রে। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কী করে খুব সহজে আপনার ফোনকে রক্ষা করবেন চোর কিংবা অন্য কোনো মানুষের হাত থেকে। তো দেখা যায় অনেক সময় আমাদের ফোন চুরি হয়ে যায় পকেট থেকে, কিংবা অনেকেই আমাদের ফোন আমাদের অনিচ্ছাকৃত সত্ত্বেও ইউজ করে। তো আমরা বুঝতে পারি না, হয়তো আমরা বুঝতেই পারি না যে আমাদের ফোনটি কখন কার হাতে। তো আজকের পর থেকে আপনারা যদি এই অ্যাপটি এবং কিছু গুরুত্বপূর্ণ হিডেন সেটিংস করে রাখতে পারেন, তাহলে যেই আপনার ফোনটি হাতে নিবে সঙ্গে সঙ্গে আপনার ফোনটি কিন্তু অ্যালার্ম দিয়ে আপনাকে জানিয়ে দিবে যে অন্য কোনো থার্ড পারসন আপনার ফোনটিকে ইউজ করছে কিংবা সেকেন্ড পারসন আপনার ফোনটিকে ইউজ করছে। তো অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, আর অবশ্যই গুরুত্বপূর্ণ ট্রিক্সটি আপনি শিখে নেবেন এবং আপনার অ্যান্ড্রয়েড ফোনে অবশ্যই প্রয়োগ করবেন। আর হ্যাঁ, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ঝটপট লাইক কমেন্ট করে দিবেন। আর প্রতিনিয়ত যদি এরকম ভিডিও পেতে চান, এখনও যদি আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে চলে যায় মোবাইল স্ক্রিনে এবং গুরুত্বপূর্ণ ট্রিক্সটি আমরা শিখে নিই। চলুন মোবাইল স্ক্রিনে। আচ্ছা, তো ফার্স্ট টাইমে অবশ্যই আপনাকে একটি অ্যাপস করতে হবে ইনস্টল। অ্যাপসটি ইনস্টল করার লিঙ্ক পাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে। অ্যাপসটি অবশ্যই আপনি একটু কষ্ট করে ইনস্টল করে নেবেন। অ্যাপসটি ইনস্টল হওয়ার পর অবশ্যই আপনি ওপেন বাটনে করে দিবেন ক্লিক। আর অ্যাপসটি ওপেন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গেই ওপেন হয়ে যাবে। অ্যাপসটি সেট আপ করা থাকবে, আপনাকে কোনো রকম অ্যালাউ কিংবা পারমিশন দিতে হবে না। আর কোনো দেওয়ার প্রয়োজন হলে অবশ্যই আপনি একটু কষ্ট করে দিয়ে নেবেন। দেওয়ার পরে আপনারা কিন্তু এরকম দেখতে পাবেন ডোন্ট টাচ মাই ফোন। তো আর নিচে দেখতে পারবেন সেটিংসের একটি আইকন, আর এই দিক দিয়ে দেখতে পারবেন আরেকটি আইকন। তো এখান থেকে অবশ্যই আপনি ফার্স্ট টাইমে সেটিংসের আইকনে করে দিবেন ক্লিক। সেটিংসের আইকনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখতে পারবেন এখানে অনেকগুলো সেটিংসের অপশন চলে আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন ভলিউমের একটি সেটিংস আছে, আপনি কতটুকু ভলিউম রাখতে চান সেটা অবশ্যই এখান থেকে আপনি সেটিংসটা করে নেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড সেটিংস, তো এখানে অবশ্যই আপনি ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে পাসওয়ার্ডের একটি অপশন আসবে, এই যে দেখতে পাচ্ছেন এন্টার নিউ পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড। তো এখান থেকে অবশ্যই আপনি একটি পাসওয়ার্ড চুজ করে দিতে পারেন যদি আপনার প্রয়োজন হয় যে আপনি ছাড়া এই অ্যাপসটি কেউ যাতে সেট আপ না করতে পারে কিংবা ওপেন না করতে পারে। তো এই জন্য অবশ্যই আপনি পাসওয়ার্ড দিয়ে রাখতে পারেন। তো এখন আমি এখানে পাসওয়ার্ড দিব না, তো এই জন্য অবশ্যই আমি ক্যান্সেলে ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন একটি অপশন, এই যে দেখেন এই অপশনটিতে অবশ্যই আপনাকে ক্লিক করে দিতে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম একটি অপশন চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট অর স্টপ ডিরেক্টরি, এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট একটি অপশন। তো এই স্টার্ট অপশনটিতে তখনই আপনি ক্লিক করবেন যখন আপনি ফোনটিকে পকেটে কিংবা কোনো জায়গায় রেখে দিবেন, সেই সময়টাতে অবশ্যই স্টার্ট অপশনটিতে ক্লিক করে সুইচটা অফ করে রেখে দিবেন। তার পরবর্তীতে যখন কেউ ফোনটি হাতে নেবে, আপনার নেওয়ার পরে যখন সুইচটা অন করবে, অন করার সঙ্গে সঙ্গেই কিন্তু আপনাকে অ্যালার্ম দিয়ে জানিয়ে দিবে আপনার ফোন যে অন্য কেউ আপনার ফোনটি হাতে নিয়েছে এবং ইউজ করার চেষ্টা করছে, যেটা আপনার জন্য খুবই কার্যকরী হবে এবং আপনার ফোনটিকে কিন্তু আপনি নিরাপদে রাখতে পারেন। তো এখন যদি আমি স্টার্টে ক্লিক করি তাহলে কিন্তু কাজ শুরু হয়ে যাবে। তো আমি এখন স্টার্টে ক্লিক করব না, যেহেতু ভিডিও রানিং অবস্থায় আছে আর এটি 100% কাজ করবে। টু বি হনেস্ট, আর কোনো রকম প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনার ফোনে যদি অ্যাপসটি কাজ না করে, ঠিক আছে? তো আমি অবশ্যই আপনাদেরকে সেই সুযোগটা দিয়ে রাখলাম কমেন্ট বক্স। তো অ্যাপসটি অফ করার জন্য অবশ্যই আপনাকে পুনরায় অ্যাপসটি ওপেন করতে হবে। অ্যাপসটি ওপেন করার পর অবশ্যই আপনাকে এখানে চলে আসতে হবে এবং এই জায়গায় অবশ্যই ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট লেখাটি আছে, সেই সময় কিন্তু স্টপ লেখা থাকবে, অবশ্যই আপনি স্টপে ক্লিক করে দিবেন, তাহলে কিন্তু বন্ধ হয়ে যাবে। আর অ্যাপসটি যদি পুনরায় আপনি চালু করতে চান তাহলে অবশ্যই আগের প্রসেসগুলো প্রয়োগ করবেন, তাহলে কিন্তু চালু হয়ে যাবে। আর কোনো রকম পাসওয়ার্ড দেওয়া থাকলে অবশ্যই আপনি সেই পাসওয়ার্ডটা দেওয়ার পর অ্যাপসটি ওপেন করবেন। ওপেন করার পর অবশ্যই কাজটি করে নেবেন। আশা করি আজকের ভিডিওটি আপনার ভালো লাগলো এবং আজকের ভিডিও থেকে আপনি নতুন কিছু শিখতে পারলেন। আর হ্যাঁ, প্রতিনিয়ত যদি এরকম নতুন নতুন বিষয় শিখতে চান তাহলে অবশ্যই আপনাদের প্রিয় চ্যানেল টেক ওয়ান বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন, কারণ আমরা কিন্তু প্রতিনিয়তই আপনাদের জন্য বিভিন্ন ধরনের হেল্পফুল ভিডিও আপলোড করে থাকি, যে ভিডিওগুলো আপনার অ্যান্ড্রয়েড ফোন ইউজ করার ক্ষেত্রে অনেকটাই হেল্পফুল হবে। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার সাথে আবার দেখা হবে নতুন একটি ইন্টারেস্টিং এপিসোডে। আল্লাহ হাফেজ।